আজ থেকে 40-50 বছর পর যখন নাতি নাতনিরা এসে আমাকে বলবে, দাদু নেইমার কে, আমি তখন তাদেরকে বলবো, নেইমার জানি না তো। তখন তারা পিছন ফিরে চলে যেতে চাইলে আমি ওদের ডাক দিয়ে বলবো, শুন তাহলে, নেইমার সে তো এক মুকুটবিহীন রাজা ছিল। তার দাপটে কেঁপে উঠত সারা বিশ্ব। সে ছিল ব্রাজিলের গর্ব। সে এমন এক ফুটবলার ছিল যে বিশ্বকাপ ছাড়াই সে সারা বিশ্বের মানুষের প্রিয় ছিল। নেইমার এ এক ক্ষুধার্ত রাক্ষসের নাম, যার গোল কুদায় সবকিছু চুরমার করে দিত। নেইমার এমন একটি নাম যা শুনে পিএসজি, বার্সেলোনা, সান্তোস গর্ব করে বলেছিল, আমাদের কপাল ভালো যে আমরা এমন খেলোয়াড়কে আমাদের করে নিতে পেরেছিলাম। নেইমার সে ছিল কোটি কোটি ছেলেদের রাত জাগার কারণ। সে ছিল কোটি কোটি মেয়ের ফুটবল ভালোবাসার কারণ। নেইমার সে তো ব্রাজিলের সাও পাওলো শহরের গর্বের নাম। মায়ের গর্ভে আসা থেকে শুরু করে জীবনের শেষ সময় পর্যন্ত ইনজুরি নিয়ে লড়াই করা যোদ্ধার নাম। নেইমার সে যে কতটা ভালো বন্ধু তা বিশ্ব চ্যাম্পিয়ন মেসি ভালো বলতে পারবে। নেইমার মেসি, রোনালদোর মতো তারকার বীরে দূর থেকে জ্বলতে থাকা নক্ষত্র। কোটি কোটি ভক্তের কান্নার কারণ ওই নেইমার। সে ছিল ফুটবল ইতিহাসের এমন অভিনেতা যে কিনা দোষ না করেও দোষী হয়েছে। তার সাহস এতই ছিল যে ম্যাচ চলাকালীন সময়ে রেফারির কানে বল দিয়ে আঘাত করেছিল। এই সেই নেইমার। নেইমারের একটা ফটো দেখিয়ে বুঝতেই পারবো না যে কখন চোখের কোণে পানি জমা হয়ে গেছে। নাতি নাতনিরা বলবে, দাদু তুমি কাঁদছো কেন? আমি তখন তাদের বলবো, না রে কাঁদিনি, এটা শান্তির পানি। তাদের বলবো, তোদের একটা জিনিস দেখাই, ওই বাক্সটা নিয়ে আয় তো। বাক্স খুলে দেখাবো নেইমারের সাথে তোলা ছবি আর নেইমারের স্বাক্ষরিত একটা হলুদ রঙের জার্সি। জানি না এমন হবে কিনা, তবে আশায় থাকবো একদিন আমার স্বপ্ন পূরণ হবে, ইনশাল্লাহ।